নমস্কার বন্ধুরা, রসি বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে হাজির হয়েছি রামোজি ফিল্ম সিটির পার্ট 2 বা সেকেন্ড ভিডিও। রামোজি ফিল্ম সিটির পার্ট 1 এর ভিডিওটা দেখার অনুরোধ নিয়ে পার্ট 2 এর ভিডিওটা আমি শুরু করলাম। দেখুন, আপনাদের সঙ্গে প্রথম দিন শেয়ার করেছি বাগভাত্তম যে মহাভারতের স্টুডিও সেট সেটা, তারপরে শেয়ার করেছি বাহুবলী সেট, তাছাড়া আরও টুকটাক কিছু, সেগুলো তো দেখা হয়ে গেছে। এবার চলুন এই সেকেন্ড পার্টে কি কি দেখি। তো এই ছবিটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। রামোজি ফিল্ম সিটির মধ্যে যেমন ঘোরা যায়, খাওয়া দাওয়া করা যায়, তেমন কিন্তু শপিংও করা যায়। একটা খুব সুন্দর শপ রয়েছে। তো এখানে কিন্তু নানা রকমের ঘর সাজাবার জিনিস, তাছাড়া হায়দ্রাবাদের যেটা স্পেশালিটি পার্ল, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা সম্পূর্ণ সব কিছু ঘুরলাম। আর যে কোনো জিনিস কিনতে গেলেই তো টাকা পয়সার ব্যাপার। যাই হোক, টুপি থেকে ছাতা থেকে যাবতীয় জিনিস কিন্তু আছে। তাছাড়া নানা রকমের দেবদেবতার মূর্তি, ছবি, শোপিস, নানা রকমের ওয়াল হ্যাঙ্গিং জিনিসও কিন্তু রয়েছে। আর গণপতিগুলো কত সুন্দর, কিউট কিউট। তারপরে এখানে কিছু পার্লও দেখলাম, শুধু চোখের দেখাই দেখলাম, কেনার মতন অবস্থায় নেই। তো যাই হোক, সমস্ত দেখে নিয়ে আর কিছু দামও জিজ্ঞেস করলাম, কিন্তু দাম বেশ ভালোই রয়েছে। অরিজিনাল কিনা তাও জানি না, ওরা বলছে যে সার্টিফিকেট দিয়ে দেবে। তো অনেকে কিনছে, অনেকে দেখছে। তো আমরা আবার এখান থেকে বাসে উঠে যাব। বাস আসবে, বাসে উঠে কোন স্টপেজে নিয়ে যায় সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। চলো, এখন বাজে 1টা। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি বাবাই? হ্যালো, হ্যাঁ, সাহাস অ্যাডভেঞ্চার পার্ক। আচ্ছা, তার আগে মাঠঘাট সেটা নিয়ে যাবে। আচ্ছা। আমরা কটায় বেরিয়েছিলাম বাড়ির থেকে? 9টা না 8:25। ব্রেকফাস্ট করে 9টা 10টার মধ্যে এখানে ঢুকে গেছে। 3 ঘন্টা অলরেডি ঘোরা হয়ে গেছে। প্রচণ্ড গরম। এই বাসটাতেও আর একজন গাইড উঠলেন, এনার মুখে ইনি কি কি ঘোরাবেন সেটা বলবেন। बाहुबली वही वहाँ पर फिल्म बाहुबली पार्ट 1 and 2 वहाँ पर शूट हुआ। 600 days डेली 2000 मेंबर्स आर्टिस्ट वहाँ पर पार्टिसिपेट किया। 600 days 600 दिन वहाँ पर शूट हुआ। डेली 2000 मेंबर आर्टिस्ट पार्टिसिपेट किया। अकड़े पार्टिसिपेट చేశారు 2000 మంది 600 days 600 రోజులు। That Bahubali part 1 and 2 and now going to connecting to मटका सेट। अभी हम लोग जा रहा है मटका सेट। आप सभी बस उतरने के बाद आपके लिए मटका सेट है। मटका सेट देखने के बाद ये कॉम्प्लीमेंट्री एंड चार्जेबल राइड्स रहता, आउटडोर गेम्स रहता, एडवेंचर गेम्स चार्ज एंड कॉम्प्लीमेंट्री दोनों है। आफ्टर साहस and one more bus available. That bus take the European street में मोशन कैप्सूल्स यूरोपियन स्ट्रीट देखने के बाद दूसरे बस है आपके लिए एयरपोर्ट से आपका गार्डन्स लेके जाएगा। आबा महल, सेंचुरिया गार्डन, जापानीज गार्डन, वहाँ पर ये आप गार्डन देखने के बाद दूसरे बस है जापानीज का एग्जिट में। वहाँ से इको टूर अस्करी बटरफ्लाई बर्ड्स पार्क के लिए। आफ्टर द बर्ड्स पार्क एंड वन मोर बस अवेलेबल एट सन फाउंटेन। वहां से आपका रामोजी मूवी मैजिक एंड यूरेका। मूवी मैजिक के अंदर 3 अट्रैक्शंस एंड 1 शो, एक्शन थिएटर, फिल्मी दुनिया, स्पेस एंड लाइट्स के हमारा शो मूवी मैजिक के अंदर ही रहता है। শুনলেন নিশ্চয়ই গাইড কোথায় কোথায় আমাদের নামতে বললেন, কি কি দেখতে বললেন। তো প্রথমেই চলে আসলাম মটকা সেটে। কি হবে জানি না। তো এখানে আর এখানে আচ্ছা, এখন আমি ঢুকছি সাহসের ভিতরে।
गेम से आगे बस रेडी है ये वाले 4 गेम फ्री रहते सभी के लिए हैप्पी हिट्स सुपर सोल फंडामेंटल वॉलीबॉल दिस 4 एक्टिविटीज आर कॉम्प्लीमेंट्री फॉर यू and the rest of the chargeable बाकी के chargeable या बढ़िया চলুন আমরা এখন এসে গেছি মটকা সেট। এই সেটটাতে কি হয়, ডান্স ক্রিয়েট করা হয়েছে, সেটা যার ইচ্ছে সে সেভাবে এটা ইউজ করবে। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি আছে। চলুন, মিউজিক তো হচ্ছেই ব্যাকগ্রাউন্ড নয়েজে, তো আপনাদের সামনেও দেখাই। মানে ডান্স ফ্লোর বলতে পারেন যেটা, জাস্ট লাইক এ ডান্স ফ্লোর। মটকা সেটে ঢুকেই কর্তামশাই আমাকে এখানে দাঁড়াতে বললেন একটা ছবি তুলে নেওয়ার জন্য। তো আমিও দাঁড়িয়ে গেলাম। তো এরপরে আমি উপরে উঠছি। ওপরে সিঁড়ি দিয়ে এবার ওঠা যাক। ওপরে উঠে ওপর থেকে পুরো মটকা সেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে তো গান বাজনা প্রচুর চলছে, হয়তো ভিতরে অনেক ডান্সও চলছে, সেখানে আর গেলাম না, কেন হাঁটুর প্রচণ্ড ব্যথা। তো একটা সাইড দিয়ে উঠে আবার আর একটা সাইড দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই যে আমি নেমে যাচ্ছি, ছেলে আর কর্তামশাই আগেই নেমে গেছে। তারপরে এবার এখান থেকে আবার আরেকটা নেক্সট কোথায় যাই সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা বল, বেরিয়ে যাচ্ছি এক্সিট দিয়ে। এখন আমরা এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার নেক্সট আবার আরেকটা স্পটে যাব। চলুন এবার খুব সম্ভবত ইউরোপ কান্ট্রিতে আমরা এন্ট্রি নিয়েই নিলাম। এরপরে ভেতরে ঢুকি, এই যে আগে আগে সব লোকজন ঢুকছেন। তো এখানে দাঁড়িয়ে দেখুন, সবাই মনে হচ্ছে টেমসের সামনে দাঁড়িয়ে গেছে। এখানে কি ব্যাপারটা আমি ঠিক বুঝছি না। ছবি ওখানে আসছে, আমরা এখানে চলছি। তো সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, সবাইকে দেখছি, লোকজন, আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাও দেখা যাচ্ছে। মানে সবই মুভি ম্যাজিক টাইপের। এই যে ছেলে ভিডিও করছে, আমি হাঁটছি, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছি না কি ব্যাপার। তো এখানেও ছবি তোলা হলো, বেশ মজা লাগছিল যে প্রেমী দুনিয়ায় কত কিছুই হয়, মানে কতটা বাস্তব আর কতটা অরিজিনাল সেটাই হলো দেখার। তো যাই হোক, এইভাবে সমস্ত স্পটগুলোতে ঘুরছি। তো এই যে এবার কত এখানে দাঁড়িয়ে রয়েছে, কোথায় গিয়ে ছবি করছে কিছুই আমার বোধগম্য হচ্ছে না, বাস মজা নিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে এয়ারপোর্টের কথা বলেছে, এখন কোথায় যাচ্ছি সেটাই হলো দেখার। এক একটা স্পট ঘুরছি, আবার বাস এসে যাচ্ছে। বাস সব অ্যাভেলেবেল, আগেই বললাম। আর রাস্তাও কিন্তু অপূর্ব। আর ডিভাইডারে এই ফুলগুলো দেখেছেন তো, সব বোগেনভেলিয়া, এত কালারফুল লাগছে, সাদা, তারপরে কালারিং সব দিয়েই কিন্তু সুন্দর করে সাজানো। সেটা দেখতে দেখতেই যাচ্ছি। তো এরপরে আমরা চলে আসলাম নেক্সট ডেস্টিনেশনে। তো চলুন সেটাই শেয়ার করি। বাসের মধ্যে বসে দেখুন ছেলে ভিডিও করছে, আমি পিছনে কর্তামশাইয়ের সঙ্গে বসা। তো ওকে বললাম যে আমাকে দেখা যাচ্ছে না তো। তারপরে আবার সে ক্যামেরা একটু ওপরে তুললো। কি আর করব, যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর বাসের লোকজনও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, হাই করলাম, কর্তামশাইকে বললাম হাই করতে। তো এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আর ফুলগুলো দেখেও তো বেশ ভালো লাগছে। আর এত হাওয়া, কিন্তু প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বলে আমি এটা ভয়েস ওভার করলাম। আর হাওয়াটা দেখে বুঝতে পারছেন সবার মাথার চুলগুলো কেমন উঠছে। এরপরে আবার এই স্পটে এসে আমাদের নামিয়ে দিল। এখান থেকে আবার আমরা আবার বাস ধরবো। আবার বাস ধরে কোথায় যাব সেটাই হলো দেখার। তো এই সম্পূর্ণ জায়গাটা বিশাল চত্বর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন বাস দাঁড়িয়েই থাকে, বাস কিন্তু অ্যাভেলেবেল প্রচুর। বাসের জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় না। তো আমরা সবাই দাঁড়িয়ে একটুখানি হাঁটাহাঁটি করলাম। তারপরে এবার এক এক করে বাসে উঠবো। তারপরে আমরা মনে হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। তারপরে অবশ্যই
আছে, গার্ডেন, তারপরে আরও নানা রকমের জিনিস। তো এই যে চিন্ময় আমার কর্তামশাই ছেলে সব কিউতে দাঁড়িয়ে গেছে। ओके नमस्ते एवरीवन। नमस्ते। यस, कैसा लगा भागवतम सेट और बाहुबली सेट और मटका सेट? अच्छा है पूरा है? थैंक यू। ఎలా ఉందండి, బాగుందా? थैंक यू। लुक एट योर फ्रंट साइड, बस के सामने रोड दिख रहा है ना, फ्रंट साइड रोड दिख रहा है ना। शूटिंग के समय में रोड को नेशनल हाईवे रोड तरह दिखाते, రోడ్ కనబడుతుంది కదా ఫ్రంట్ సైడ్। షూటింగ్ సమయంలో రోడ్ ని నేషనల్ హైవే లాగా చూపిస్తారు। ఆజు బాజు పోల్స్ है ना, ये पोल्स निकाल के साइनेज बोर्ड लगाएगा। हैदराबाद टू मुंबई 700 किलोमीटर, कलकत्ता टू बेंगलोर 500 किलोमीटर, जो नाम लगाए तो उसके नाम से दिखाते हैं नेशनल हाईवे। షూటింగ్ సమయంలో ఏ పేరు పెడితే ఆ పేరు లాగా చూపిస్తారండి నేషనల్ హైవే। हिंदी मूवी बंटी बबली पिक्चर में देख सकते, चेजिंग फाइटिंग सीन के लिए यूज करा। తెలుగు మూవీ దూకుడు మహేష్ బాబు మూవీలో కూడా చూడొచ్చు, ఫైటింగ్ సీన్ ఇక్కడే షూట్ చేశారు। सबका राइट साइड पे देखिए बिल्डिंग दिख रही है ना, राइट साइड में बिल्डिंग कनबడుతుంది కదా। ये बिल्डिंग एक साइड देखिए तो स्विस बैंक और एक साइड देखिए तो कॉफी शॉप, लेकिन अंदर जाके देखिए तो कुछ भी नहीं रहता है। ఒక సైడ్ చూస్తే కాఫీ షాప్ లాగా ఉంటుంది, మరొక సైడ్ చూస్తే స్విస్ బ్యాంక్ లాగా ఉంటుంది, లోపలికి వెళ్ళి చూస్తే ఏముండదు। राइट साइड చూడండి स्मॉल शूटिंग फ्लोर, आपका राइट साइड पे दिख रहा है पूरा स्मॉल शूटिंग फ्लोर है। इसके अंदर परमानेंट सेट रहेगा, डाइनिंग हॉल, किचन रूम, बेडरूम पूरा परमानेंट सेट रहेगा। ఈటీవీ సీరియల్ के लिए यूज करते, ఈటీవీ ఛానల్ ఉంది కదా సీరియల్ కోసం ఉపయోగిస్తారు। और रामोजी फिल्म सिटी के अंदर शांति निकेतन होटल रहेगा, इसके अंदर शांति निकेतन होटल रहेगा। और रामोजी फिल्म सिटी में सितारा लग्जरी होटल रहेगा, तारा होटल कंफर्टेबल होटल रहेगा और शांति निकेतन होटल रहेगा। कभी भी फैमिली के साथ फ्रेंड्स के साथ स्टे करने तो ऑनलाइन बुक करके स्टे कर सकते हैं। ఎక్కడన్నా ఫ్యామిలీ తోటి స్టే చేయాలనుకుంటే ఆన్లైన్ బుక్ చేసి స్టే చేయొచ్చు। लेकिन पासपोर्ट लेके आए क्या? पासपोर्ट नो प्रॉब्लम, विदाउट पासपोर्ट विदाउट वीजा से आप अपन जा रहे हैं फॉरेन लोकेशन यूरोप स्ट्रीट। 1 मिनट पे पहुंच गए अपन फॉरेन लोकेशन। यस, यूरोप स्ट्रीट में आ गए अपन। वेलकम टू यूरोप स्ट्रीट। आप राइट साइड पे देखिए यूरोप स्ट्रीट। हिंदी मूवी गोलमाल 1 ऑल द बेस्ट। तेलुगु मूवी सिंहाद्री, समर सिंहारेड्डी, बद्री చాలా మూవీ చూడొచ్చు, बहुत पिक्चर में देख सकते हैं। थोड़ा ध्यान से सुनना, కొద్ది జాగ్రత్తగా వినండి। बस उतरने के बाद फॉरेन लोकेशन देखना है। सेकंड बिल्डिंग उतरने के बाद सेकंड बिल्डिंग के अंदर 2 आकर्षण रहेगा, 2 अट्रैक्शन, मोशन कैप्चर, वर्चुअल प्रोडक्शन। वो देखने के बाद सीधे जाए तो एयरपोर्ट रहेगा, एयरपोर्ट के अंदर फ्लाइट सेट रहेगा। फ्लाइट सेट देखने के बाद फ्लाइट नहीं मिलता, बसेस मिलेगा दूसरा लोकेशन के लिए। এখন বাস থেকে নেমে এবার আমরা ঢুকে পড়েছি ফিল্মি দুনিয়ায়। এখানে কি দেখা যাবে, কিভাবে শুটিং হয় সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইভাবে আমরা লাইন দিয়ে দিয়ে ভেতরে যাব, ভেতরে কি অ্যাট্রাকশন আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখব। তো সেটা আমি দেখেছি তো অবশ্যই, কিন্তু আমি খুব একটা যে বুঝতে পেরেছি সেটা বুঝলাম না। এইটা বুঝলাম যে একটা চেয়ার দিয়ে একটা পাথর তুলছে, এই সবই, সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি কেউ এটা বুঝতে পারেন তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এই অনুরোধ রইল। তো এইখানে দেখুন সমস্ত ওই টার্জান, তারপরে ওই সমস্ত রয়েছে, এগুলো আমার ছেলে খুব ভালো বোঝে। তো এইগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। Okay, namaste everyone. Good afternoon. वेलकम टू मोशन कैप्चर फ्लो। आप सभी का मोशन कैप्चर फ्लो में हार्दिक स्वागत है। आर्टिस्ट, हमारे आर्टिस्ट को देखिए, ही इज वेयरिंग ए डिफरेंट काइंड ऑफ कॉस्ट्यूम व्हिच हैज ऑप्टिक सेंसर्स ऑन इट। हमारे आर्टिस्ट ने एक अलग तरह से कपड़े पहने जिनके ऊपर ऑप्टिक सेंसर्स लगे हुए हैं। look at these cameras, आपके ऊपर कैमरास को देखिए तो सर ऑप्टिक ट्रैक कैमरास, इन कैमरास को ऑप्टिक ट्रैक कैमरास कहा जाता है। Now these cameras are capturing the movement of the sensors so that you can see our artist as a avatar character on the screen। ये कैमरास इन सेंसर्स को कैप्चर कर रहा है, इसी वजह से हमारे आर्टिस्ट आपको अवतार के जैसे दिखाई दे रहा है स्क्रीन के ऊपर। Look at the chair, सब लोग इस कुर्सी को देखिए। The chair is also having the same sensors like the costume। कुर्सी पर भी सेम सेंसर से कपड़ों के तरह। So because of these sensors, you can see the chair as a rock on the screen। इस सेंसर्स की वजह से उस कुर्सी को पत्थर के जैसे देख सकते हैं स्क्रीन के ऊपर।
Now look at the background of our artist. हमारे आर्टिस्ट के बैकग्राउंड को देखिए, ब्लू कलर का वॉल. It's called blue chroma screen. By using this blue chroma screen, we can change any destination here without going to the location. इस ब्लू कलर क्रोमा स्क्रीन की मदद से आप किसी भी लोकेशन को चेंज कर सकते हैं, वहां पर जाएगा. So we will see this kind of technology in Robo, Ravan, Avatar, Kickbox, Spider-Man, Batman, Hulk, Adipurush, Karthi, Hanuman, बहुत सारे मूवीज इसी टेक्नोलॉजी को यूज करके शूट किया. So this is your first attraction, motion capture, and your next attraction is virtual production, where you can see yourself walking on a London street. अगले आकर्षण में आप अपने आप को लंदन स्ट्रीट में चलते हुए देख सकते हैं. Okay, thank you. যাই হোক, এবার ফিল্মি দুনিয়ার থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি ইউরোপিয়ান যে হাউসগুলো রয়েছে সেইখানে ভিজিট করতে. তো এইটাই সাউন্ডটা কেন আসলো না, দেখুন কি সুন্দর সুন্দর ইউরোপের যেরকম বাড়িগুলো থাকে সেরকম বাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি. এই সমস্ত বাড়িগুলোতেই নাকি শুটিং চলে. তো যাই হোক, এখানে আমি ঘুরছি, এই পেছনে ছেলে চিন্ময় কর্তামশাই রিল্যাক্স মুডে হাঁটছে, আর রোদও আছে, এই পাশটা একটু ছাওয়া আছে বলে সেখানটা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা হাঁটছি. এত সুন্দর করে বানিয়ে রেখেছে. চলুন, মুভি শো তো দেখা হয়ে গেল. এরপরে আমি যাচ্ছি আমার বন্ধু লন্ডনে থাকে, ওর বাড়িতে. ওর বাড়ির সামনে যাই, ও আছে কিনা দেখি. হ্যাঁ, এই যে সামনে এটা ওর বাড়ি, ওর বাড়ি যাচ্ছি. চলুন, আপাতত সোনালি নেই, সোনালির বাড়িতে লক অ্যান্ড কি দেখুন দেখালাম. অথবা কি করা যাবে, এত দূর এসে আমি আপাতত চলে যেতে বাধ্য হচ্ছি. লন্ডনে এসে বন্ধুকে দেখা পাইনি, কি করা যাবে, হঠাৎ করেই চলে এসেছিলাম. যাই হোক, হ্যাঁ, ওর বাড়ির সামনে আপাতত একটা ছবি তুলে যাই, যে প্রুফ রাখার জন্য. সোনালি, তোকে খুব মিস করলাম, তোকে পেলাম না. যাই হোক, ওর বাড়ির সামনে একটা ছবি তুলে রেখে যাই. সোনালি, তোমার বাড়ি এসেছিলাম লন্ডনে, তুমি নেই, তোমার দুই ছেলে নেই, তোমার বোন নেই. যাই হোক, আমি এবার চলে যাচ্ছি. চলো, উইদাউট পাসপোর্ট লন্ডন চলে গেছি, বুঝতে পারছেন তো, মানে কি যে ঢপের গল্প বলছি. যাই হোক, আপনাদের সঙ্গে পুরো বিল্ডিংগুলো শেয়ার করছি. খুব সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন. এত সুন্দর করে যে সাজিয়েছে, সব থেকে মেন কথা হলো মেনটেন করছে, এটাই অনেক বেশি. আর দেখুন, এখানেও টেলিফোন বুথ রয়েছে, সেটাও দেখানোর. আর যেহেতু ওমেন্স মান্থ চলছিল, সেটাও এখানে খুব সুন্দর করে সাজিয়েছে. তো সেটার কাছেও গেলাম, ছেলেকে বললাম এখানেও আমাকে একটু দাঁড় করিয়ে ছবি তুলে দে. ওমেন্স মান্থে চলছে বলে এটাও এরা এইভাবে ডেকোরেশন করে রেখেছে. আর আমিও টিকিটে কিন্তু অফার পেয়েছি, যেটা এই তিনজন পায়নি আমার সঙ্গে যারা এসছে. তো চলুন, ও টার্মিনালটা দেখা, টার্মিনাল 1, 2, 3 দেখ না. হ্যাঁ, দেখো এখানে আছে টার্মিনাল 1, 2, 3. কোনটায় যাবে আমি নিজেই জানি না, আমার ফ্লাইট কোন ফ্লাইট আর কটায় ডিপার্চার. তবে আমি এয়ারপোর্ট এসেছি. এয়ারপোর্টে এসে দেখুন লাউঞ্জে ঢুকে গেছি, একটাও প্যাসেঞ্জার নেই, সবাই মনে হয় এখন সিকিউরিটি চেকিং করাচ্ছে বা যাই হোক. এরপরে আমিও এর ভেতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি. তো সুন্দরভাবে এবার আমি যাচ্ছি. তো এবার আপনাদের ফ্লাইটের ভেতরটাও দেখাবো, পুরো একদম অরিজিনাল ফ্লাইটের ভেতরের মতনই লাগছে. তো প্যাসেঞ্জার কিন্তু একজন দুজন বসা রয়েছে, মানে তারা সবাই কিন্তু দর্শক অবশ্য. চলো, এখন আমরা চলে এসেছি হাওয়া মহলে. হাওয়া মহলের ভেতরে যাব, তো বাইরেটা একবার দেখিয়ে দিই. এখানে দেখুন, এখান থেকে শুরু হচ্ছে, আর এই যে সামনে আগেই যাচ্ছে ছেলে. এই যে দেখতে পাচ্ছেন, এটা যদিও অরিজিনাল হাওয়া মহল নয়, এটা রামুজি ফিল্ম সিটির হাওয়া মহল. তো এখানে দেখুন ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে.
আর এত অসহ্যকর রোদ, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো ফিল্ম সিটিটা, সেই জন্য রোদটা উপেক্ষা করেও কিন্তু দেখতে ইচ্ছা হচ্ছে। আর অনেকটা দূর যখন একবার এসছি তখন তো সব কিছু ভালো করে দেখে নেওয়াটাই দরকার। তো সেই জন্য চলুন এগিয়ে যাই, ভেতরে কি আছে দেখি। ওপর থেকে সম্পূর্ণ গার্ডেনটা এত সুন্দর করে সাজানো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানটা একটু শেড পেয়ে ছেলেও একটু ভেতরে ঢুকে এখানটা একটুখানি রেস্ট নিচ্ছে, কেন প্রচণ্ড রোদ। তো যাই হোক, এই সমস্ত জায়গাতে কিন্তু সুন্দর ফ্লেমে শুটিংগুলো হয়। আমরা ভাবি এটা অরিজিনাল জায়গাতে গিয়ে করেছে, কিন্তু অরিজিনাল জায়গাতে নয়, অরিজিনালের মতনই কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই। আর কত সুন্দর সেলিংটা, সব থেকে আমার শুধু ভেবে অবাক লাগছে যে কোনো এত সুন্দর করে মেনটেন করে রেখেছে। তবে অবশ্যই শীতকালে গেলে কিন্তু ঘুরে খুব মজা পাওয়া যাবে। আর সম্পূর্ণ এই মহলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঘুরে দেখছি, নিজেও কিছু ভিডিও করছি, কিছু ছবি তুলছি, আর দেখতেও তো খুব ভালো লাগছে। তো চলুন, এদিকে কর্তামশাইও কিন্তু কিছুটা ভিডিও করছে, চিন্ময়ও ভিডিও করছে, ছবি তুলছে। আসলে এত সুন্দর সিনারি রয়েছে, আর আমি তো ফার্স্ট টাইম গেছি। আপনারা কে কে গেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা যাননি তারা যদি হায়দ্রাবাদ ভিজিট করতে যান অবশ্যই কিন্তু রামোজি ফিল্ম সিটি ভিজিট করে আসবেন। আর এই যে এখানে আবার দাঁড়িয়ে গেলাম একটু ছবি তোলার জন্য। তো আপনাদের মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিলাম, আর পুরো হাওয়া মহলটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। প্রচন্ড রোদ আর গরম, তার মধ্যেই আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানেই ছাওয়া পাচ্ছি, আর সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো চলছেই। এই যে ছেলে একটু ছাওয়া পেয়ে এখানে এখন বসে গেছে। বসে যা, বসে যা, বস। ছেলে তো বসলো না, তারপরে এই বাইরেটা এসে বললাম যে পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা নিয়ে আমাকে একটুখানি ভিডিও বা ছবি তুলে দে, সেটাও ছেলে করলো। এরপর দেখুন ঢাল তরোয়াল নিয়ে নেমে পড়েছি, মানে কত কিছু মনের ইচ্ছে। যাই হোক, এই মেয়েটিও কিন্তু এখানে এটা করে কিছু পয়সা উপার্জন করে, সেই জন্যই কিন্তু আমিও দাঁড়িয়ে গেলাম। আর এখানে কি কি আছে, তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। আর রোদটা দেখেছেন, রোদটা দেখে বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাব অতীব সুন্দর জাপানিজ গার্ডেনে। তো সিঁড়ি দিয়ে নেমে এখানেও কত সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে, আর কি সুন্দর, আর এত নিট অ্যান্ড ক্লিন। আর এতটা উঁচু সিঁড়ি থেকে নামতেই তো আমার ব্যান্ড বেজে যাওয়া, পায়ের অবস্থা তো খুবই খারাপ। এই যে চিন্ময় নেমে এসছে, তারপরে এখানে দুটো হাতিও সুন্দর রয়েছে। তো এই সব দেখতে দেখতেই তারপরে আমরা আরও গার্ডেন আছে, জাপানিজ গার্ডেন আছে, তারপরে বাটারফ্লাই গার্ডেন আছে, তারপরে বার্ড পার্ক আছে, সবই এক এক করে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। অলরেডি আমি স্কার্ফ মুড়িয়ে নিয়েছি, কেন প্রচণ্ড রোদ, আর এই যে এত সুন্দর লাগছে না, দেখতেও চাইছি, আবার রোদও লাগছে, মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তো আপনাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি। এরপর দেখুন আমরা কথা বলতে বলতে চলেই আসলাম জাপানিজ গার্ডেনে। জাপানিজ গার্ডেনটাও দেখে না বাইরের থেকেই এত সুন্দর লাগছে, তো ভেতরটা যে আরও কত সুন্দর হবে। তো চলুন আগে বাইরের পোর্শনটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আমিও দেখতে দেখতে এবার ভেতরে এন্ট্রি নেব। আর এত গাছগাছালি দিয়ে, মানে রোদ থাকলেও খুব যে একটা গরম বা ঘাম তা কিন্তু হচ্ছে না, বেশ ভালো লাগছে। এইবার আমি এইখান থেকে এন্ট্রি নেব জাপানিজ গার্ডেনের ভেতরটাতে। তো ভেতরেও কিন্তু খুব সুন্দর গার্ডেন করা, ফাউন্টেন করা, সবই আর্টিফিশিয়াল, কিন্তু গার্ডেনগুলো অরিজিনাল। তারপরে এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো চলুন সেখানটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। পেছনে কিছুটা আর্টিফিশিয়াল, না ওটা ন্যাচারাল? আর্টিফিশিয়াল ঝর্ণা আছে, আর তার এই ফ্লোটা এখানে দেখুন। জলটা যে আসছে এত ক্রিস্টাল ক্লিয়ার, অনেকে এখানে নামছে, অনেকে রিল বানাচ্ছে। তো আমারও দেখতে খুব ভালো লাগলো, কিন্তু আমি যদিও নামিনি। তো এবার দেখুন ছেলে আগে আগে এগিয়ে যাচ্ছে এবং আমিও এগিয়ে যাচ্ছি। পুরো জাপানিজ গার্ডেনটা ঘুরে নিলাম, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে বিকেলবেলা আসলে হয়তো লাইটিং আছে কিনা জানি না, কিন্তু বিকেলবেলা আসলেও কিন্তু খুব ভালো লাগবে। এখন যদিও একদম কাঠ ফাটা রোদ, ভর দুপুর। তো আমরা এবার ওই ভিতরটাতে যাব, সেখানে
এখানেও একটু ছবি তুলবো, ঘুরবো। তো এখান থেকে যে জলটা আসছে এখানেই সেটা এসে পড়ছে। তো এখানে পর্যন্ত কিন্তু মাছও আছে। জাপানিজ গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা বাসে উঠে পড়েছি। আর দেখুন বাস পুরো ভর্তি, একটা বাস ছেড়ে দিয়েছে। এবার আমাদের কোথায় নিয়ে যায়, খুব সম্ভবত হয়তো বাটারফ্লাই পার্কে নিয়ে যাবে। তো কাছাকাছি মানে বাসে মনে হচ্ছে, কিন্তু হেঁটে যাওয়া সম্ভব নয়। আর বাসে যেতে যেতে আশেপাশের সমস্ত বিল্ডিংগুলো দেখছি, গাইডও বলছেন সমস্ত কিছু। এরপরে আমরা কিন্তু এসে যাচ্ছি যে বাটারফ্লাই পার্কে। হ্যাঁ, এরপরে আমাদের কিন্তু বাটারফ্লাই পার্কে নিয়ে যাবে, আরো কিছু গার্ডেন দেখবো। আবারও বাস নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি বাটারফ্লাই গার্ডেনে। তো এখানেও দেখুন কি সুন্দর সুন্দর স্ট্যাচু, স্কাল্পচার সমস্ত আছে। আচ্ছা, আবার আমরা আরেকটা স্পটে চলে এসেছি। এখানে আছে বাটারফ্লাই গার্ডেন, এই যে বাটারফ্লাই মিউজিয়াম, বাটারফ্লাই গার্ডেন, বার্ড পার্ক, ক্লোজার গার্ডেন, সমস্ত কিছু। আচ্ছা, এই দেখো, এই দিদি কাঁচরা সরিয়ে দিল। আর এখানে স্ট্যাচুটা দেখো। আর এই যে বাসগুলো থেকে সবাই নামছে। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচন্ড গরম কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গার্ডেনটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এইবার আমরা কিন্তু বাটারফ্লাই পার্কের ভেতরে এন্ট্রি নেব। তো চলুন ভেতরটায় যাই, ভেতরে গিয়ে দেখি কি বাটারফ্লাই পার্ক আছে। কিন্তু খুব সুন্দর বাটারফ্লাই সব ডিজাইন করে, আর সত্যি সত্যিই কিন্তু বাটারফ্লাই আছে। এগুলো কিন্তু একদম অরিজিনাল, সমস্ত গাছ আর নেট দিয়ে ঢাকা, যাতে বাটারফ্লাইগুলো উড়ে না যেতে পারে। বেশ সুন্দর, মানে কত কিছুই যে করা যায় সেটাই শুধু ভাবছি আর দেখছি। আর গাছগুলোতে সুন্দর ফুলও ফুটে আছে। এরপর বার্ড পার্কে যাব। তো এখানে দেখুন আমি একটা পাখির সঙ্গে মানে ম্যাকাওর সঙ্গে কিন্তু ছবি তুলছি, যে সবাই তোলে, আমিও ভাবলাম যে এরা কাটবে না। তো বলছে না না, তো এখানে ভিডিও করা মানা, যাই হোক ছবি তোলাও মানা। ওরা যে ছবিটা তুলে দেবে সেটা কিন্তু আমাকে পয়সা দিয়ে কিনে নিতে হবে, নিলে নিতেও পারেন, না নিলেও কোনো ব্যাপার নেই। এরপরে আমরা বার্ড পার্কের ভেতরে এন্ট্রি নিচ্ছি। তো যাই বার্ড পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে দেখি কি কি আছে। তো বেশ বিশাল এরিয়া জুড়ে, তো হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে যাচ্ছে। ছেলে বলছে তাড়াতাড়ি চলো, আমি বলছি দাঁড়া, সমস্ত কিছু দেখবো। আসলে ওর তো একবার দেখা হয়ে গেছে ওই জন্য। আর এখানে কিন্তু হাঁস থেকে মুরগি থেকে নানা রকমের বিদেশি স্বদেশি সব রকমের পাখি, সবের নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে জলটা যে স্প্রে করে না, এইটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, সেই জন্য বেশ ভালো লাগছে। আর হাঁসও যে দেখছি না, হাঁসও কিন্তু হাঁস, রাজহাঁস, এছাড়া অন্য টাইপেরও কিন্তু হাঁস আছে। আর এই যে সমস্ত এখানে কিন্তু ক্লিন করছে সেগুলোও রয়েছে। আর এখানে নানা রকমের পাখি, ওই যে বললাম না, আমি কিন্তু সবের নাম জানি না। তো এদেরও যাতে গরম না লাগে, অস্বস্তি না হয়, এখানে দেখুন এই যে সাদা সাদা এগুলো সমস্ত জল স্প্রে করা হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে, আর নানা রকমের পাখি দেখছি। তো প্রচণ্ড গরমে না এইখানটায় এসে বসার পরে আর উঠতে ইচ্ছা করছে না। এদিকে লাঞ্চ করবো, 3টে বেজে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন যাব, কিন্তু মানে কী যে আরাম লাগছে না, মানে বলা যাচ্ছে না। বুঝতেই পারছেন, পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে। দেখুন বাবা ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আমরা এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না, এত আরাম লাগছে। কিন্তু খেতে যেতে হবে, চলুন যাই, চলুন যাওয়া যাক খেতে।
কোন পাখিদের ন্যাচারাল ভয়েস শোনালাম। কিছু পাখি ঝগড়া করছে, আবার কিছু পাখি ডাকছে, কিছু পাখি বিশ্রাম নিচ্ছে। তবে আমি দেখলাম বেশ সুন্দর লাগছে পাখিগুলোকে, আর ওদের মজা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর কত রকমের পাখি, ওরা কিছু বুঝছে কিনা আমাদের কথা জানি না। আর এই যে পিককটা, এটা না, এটা কিন্তু স্ট্যাচু একটা। তো যাই হোক, এরপরে আরও এগিয়ে যাচ্ছি। ছেলেও ভিডিও করছে, আমিও মানে ছবি তুলছি। আর দুটো পাখি না খুব ঝগড়া করছিল, সেটা তুলতে যাব কিন্তু সেটা তখন উড়ে গেল আমি যখন গেলাম। আর দুধারে এই যে এগিয়ে যাচ্ছি না, সব রকমের পাখি। আর এইখানে দেখুন রয়েছে অস্ট্রিচ। তো বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখুন কত বড় বড় অস্ট্রিচ রয়েছে। অস্ট্রিচের ডিমও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি সুন্দর, এরা একটু খাবার খাচ্ছে, ওদেরও মনে হয় লাঞ্চ টাইম এখন, একজন একজন করে রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছে। আসলে গরমে মনে হয় এদেরও কষ্ট হয়। তো যাই হোক, এখানে যাই হোক একটু পোজ দিল, তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে আসলাম। এইবার চলুন আপনাদের সঙ্গে যে বললাম অস্ট্রিচের ডিমগুলো দেখাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কত বড় বড় ডিম, জানি না আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন কি না, অনেক বড় বড় কিন্তু ডিমগুলো। তারপর ম্যাকাওর সঙ্গে যে আমি ছবি তুলেছিলাম, সেই ছবিটা এখান থেকে কালেক্ট করব। তো চলুন ভেতরে এন্ট্রি নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যে ছেলে দাঁড়িয়ে রয়েছে, 300 টাকা মনে হয় লেগেছিল ছবিটা নিতে। তো এখান থেকে ছবিটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে অবশ্যই যে বুদ্ধের সমস্ত কিছু রয়েছে সেইটা এবার আমিও দেখব, আপনাদের সঙ্গেও শেয়ার করব। এইখানটা কিন্তু একদম শান্তির জায়গা, নিরালা। আর বুদ্ধর যে কত রকমের স্ট্যাচু এখানে রয়েছে, প্লাস গুহার ভিতরে কি আছে, চলুন কর্তামশাই আগে আগে এগোচ্ছে, এবার আমরাও যাব। তো ছেলে এখানে দেখলো একটা শয়নরত বুদ্ধা রয়েছে, তো সেখানেই আগে ও উঠলো, আর আমিও ওর সঙ্গে সঙ্গে গেলাম। কি বিশাল বুদ্ধ মূর্তিটা, এখানে সে শয়নরত রয়েছে। তো আর নিচেও কিন্তু ছোট ছোট বুদ্ধ স্ট্যাচু রয়েছে। তো সেইটা আগে ছেলে এটা ভিডিও করলো, এখান থেকে নিয়ে তারপরে আমরা কিন্তু এবার বুদ্ধদেবের গুহার ভিতরে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কি অপূর্ব সুন্দর করে সাজানো, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এইবার চলুন আমরা গুহার ভিতরে যাই। ততক্ষণে কর্তামশাই তো আগে চলে গেছে, এরপরে আমি আর ছেলে আস্তে আস্তে যাব। যেহেতু আমি হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, চাই ছেলে হাত ধরে ধরেই নিয়ে যাচ্ছে। ভেতরটা কিন্তু গুহার ভিতরে বেশ ঠান্ডা আর খুব শান্তি হচ্ছিল। তো এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। কত রকমের কিন্তু স্ট্যাচু কত রয়েছে, মানে এগুলো সবই কিন্তু মানে বুঝে উঠতে পারছি না। এই যে আস্তে আস্তে আমি নামছি। যে স্ট্যাচুগুলো করা রয়েছে বা স্কাল্পচারগুলো করা রয়েছে, সেগুলো সবই বুদ্ধদেবের কাহিনী, তার জন্ম বৃত্তান্ত সেই নিয়েই রয়েছে। তো সেইগুলো দেখতে দেখতেই এগোচ্ছি আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। বুদ্ধা কেভ দেখে এরপরে আমরা আস্তে আস্তে আবার এড়িয়ে যাচ্ছি। তো এখান থেকে সিঁড়ি দিয়ে উঠছি, আর সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি একদম ক্যামেরা নেই না, কেন কি উল্টে পড়ে যাব। সে যথারীতি ছেলে কিন্তু হোঁচট খেলোই, তো আমি কোনো রকমের ধরলাম। যাই হোক, এইভাবে আমরা সম্পূর্ণ রামোজি ফিল্ম সিটিটা অল্প অল্প করে ঘুরে দেখছি। আর এত বিশাল চত্বর, সত্যি এর জন্য সারা দিন লেগে যায়। তো এখান থেকে বেরিয়ে আর কি সুন্দর গার্ডেন, সমস্ত জায়গাতে এত সুন্দর গার্ডেন করে রেখেছে। আর সেগুলো শুধু গার্ডেন না, মেনটেনও করছে, মানে সব লোক সবসময় কাজ করছে, ক্লিন করছে, জল দেওয়া হচ্ছে। তো এত ভালো লাগছে। আর কিছু গাছে তো এত সুন্দর ফুল ফুটে আছে, সে দেখতেও এত ভালো লাগছে। এত গরমেও এত সুন্দর ফুল ফুটে আছে। তো এরপরে আমরা আস্তে আস্তে
এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আবার অন্য কিছু দেখার আছে, তো চলুন সেটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। তো এখানে কত বড় দেখুন লন, এখানে এই রাস্তাটাও কত সুন্দর। তো এখানেও কিন্তু শুটিং হয়। তো এত সুন্দর মানে সমস্ত সিনারি আর এত সুন্দর সব কিছু দেখতে দেখতে না মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম যে সেটাও আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করি, যদিও ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে। যদি আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবেন, কিন্তু আমি নিজে দেখার জন্য মানে পরবর্তীকালে দেখার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ চেষ্টা করেছি, যতটা ওখানে তুলে নিয়ে এসেছিলাম ততটাই তুলে ধরে রাখার জন্য। পরবর্তীকালে আমি যখন মন খারাপ লাগবে তখন হয়তো আমি নিজে দেখব, সেই জন্যই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যদি কেউ এখনও আমার ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন অনেকটা চলে এসেছি, আর এখানেও কিছু কিছু স্ট্যাচু রয়েছে, গার্ডেন রয়েছে। মানে এইটা আমরা বাসে করেই যাচ্ছি, বাসে যেতে যেতেই তুলছি। এখন আবার কোথায় নামাই দেখি, চলুন সেটাই আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গাছেও কি সুন্দর ফুল ফুটে আছে। তো এত ওয়েল মেইনটেইনড রামোজি ফিল্ম সিটি সত্যিই কিন্তু দেখার মতন একটা জায়গা। যেমন গার্ডেন আছে তেমন কিন্তু ফাউন্টেন আছে, তেমন কিন্তু অনেক স্ট্যাচু আছে। আর রাস্তাগুলো দেখেছেন একদম ঝাঁ চকচকে, এত সুন্দর লাগছে। এত বড় বড় রাস্তা, অথচ কি সুন্দর রাস্তাগুলো। আর পার্ক যে কত আছে সেগুলো মনে হয় আমি গুনিও নিই, আর গুনেও মনে হয় শেষ করা যাবে না, এত পার্ক রয়েছে। তো চলুন যতটা পারলাম শেয়ার করলাম। আর দারুণ সিনারি, তো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এইবার চলুন শুটিং কিভাবে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, তো দেখতে থাকুন। वेलकम टू द शूटिंग स्टेज ऑफ एक्शन थिएटर। सभी को स्वागत है शूटिंग स्टेज ऑफ एक्शन थिएटर में। अभी स्टेज के ऊपर हम बनाने वाले हैं एक छोटा मूवी का सीन और एक्सपीरियंस करेंगे लाइव शूटिंग प्रोसेस का इसी स्टेज के ऊपर। Now we are going to create a movie scene on the stage here and we are going to experience the live shooting process of the movie on the stage here. And for that we require 3 stars and I'll call the stars from my film. हम बुलाएंगे स्टार्स को जिनको आना पड़ेगा स्टेज के ऊपर एक्टिंग करने के लिए। ओके स्टार्ट करें अभी, स्टार्ट करें कि नहीं? यस ओके लेट्स स्टार्ट नाउ because we have only one actor in our film. सिर्फ एक ही एक्टर है हमारे फिल्म में। ओके ओके अभी पहला एक्ट्रेस को चुनेंगे, लास्ट में एक्टर को। Yes ma'am from the top please join the stage. Yes madam आप ही क्या बहुत डर दिख रहे आप, आ जाइए। Number 1 here, join the stage ma'am from the here. Yes ma'am, आप आ जाइए। Now we got 2 actors here, 1 actor now. Sir from the top, please join the stage with a black t-shirt. आप ही sir आ जाइए। Yes please numbers के ऊपर खड़े हो जाइए 1 and 3 now. I am you both. Yes sir आ जाइए please। Number 1 and 3 मैडम, number 1 and 3. Yes very good। क्या बात सर दिक्कत हो रहा है? नहीं आ रहे आप? शूज पहन रहे हो? ओके ओके यस आ जाइए नंबर 2 के ऊपर यहाँ पे। As we got 3 actors here, now the introduction part. अभी introduction लेंगे अभी। So here नंबर 2। Yes अभी आपका नाम कहाँ से आ रहे हैं आप? Your name and coming from? सोनाली कुलकर्णी from पुणे। सतपाल सिंह चावला, रायपुर छत्तीसगढ़। अनघा from केरला। Okay, now you 3 members please get inside the star room for the costumes. अभी आप तीनों को star room के अंदर जाना है costume के लिए। Yes sir, please get inside. Yes, जल्दी जाना है। Thank you so much. अभी आप सभी के लिए एक छोटा क्वेश्चन है, अगर आपको आंसर पता है तो आप बता सकते हो। Do you know which is the first Indian silent movie? भारत का पहला Guess the star. Wait sir. Wait. Next. Our sound. बारिश की आवाज वो भी नीचे और कवर की मदद से। अभी हम वीडियो देखेंगे स्क्रीन के ऊपर, उसमें आप देख सकते हो किस प्रकार हम साउंड सेट कर सकते हैं इसी प्रकार एक साउंड स्टूडियो की मदद से। Let's watch a video on the screen to understand how we can add sounds in a video with the help of Sound Studio. चोर नहीं, चोर मेरा बैग, चोर कोई है प्लीज।
তিনজনকে যে ডেকে নিল এইবার চোরের সিনটা, এরপরে এরা মোটরসাইকেলে দেখাচ্ছে যে রাস্তায় এরা যাচ্ছে, কিন্তু একদমই না। ওই যে মোটরসাইকেলগুলো স্টেজে ছিল সেখানে দাঁড়িয়েই তারা কিন্তু মোটরসাইকেলটা হিলাচ্ছে। তো এইভাবেই শুটিং হয়, আর কিভাবে সাউন্ড হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, এরা শুধু জাস্ট একটু এই বসে বসে হিলাচ্ছে, তাতেই কিন্তু মোটরসাইকেল চলছে। এরকমভাবেই কিন্তু এরকম অ্যাকশন শুটিংগুলো হয়। তো আমরা ভাবি অন রোড হচ্ছে। যাই হোক, এই সমস্ত দেখে অনেক অভিজ্ঞতাই হলো, আর বেশ ভালোও লাগছিল, আর খিদেও পেয়ে গেছে। কিন্তু কি করব, 4টের মধ্যে যেহেতু সমস্ত শোগুলো বন্ধ হয়ে যাবে, তাই আমরা সমস্ত শোগুলো কমপ্লিট করে তারপরে বললাম যে আমরা যা হোক কিছু খাবো। এখানে খাওয়ার কিন্তু বেশ ভালো ব্যবস্থা আছে, তাছাড়া ওয়াশরুম আছে, কোনো কিছুরই অসুবিধা নেই। আর কিভাবে এখানে বন্দুকে গুলি ছোড়া হয় সেটার আওয়াজ হয়, সবটাই কিন্তু এখানে দেখলাম, সবই করলাম। তো এত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। তো এইভাবে কিন্তু অরিজিনাল শুটিং হয় কিনা জানি না, এখন কিভাবে হয় জানি না। তো শুটিং কিভাবে হয় সেটাও একটু অভিজ্ঞতা হলো, তো আপনাদের সঙ্গেও সেটা একটু শেয়ার করলাম। আর এটা আপনারা দেখে অনেকটা বুঝতে পারছেন কোন মুভি, আমি আর এখানে বললাম না। যাই হোক, এইটা দেখে তারপরে আবার আরও একটা ফিল্মি দুনিয়া বা কি সেটা বলে, সেখানেই আমরা চলে যাব। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও কিন্তু খুব সুন্দর। কি ফিল্মি দুনিয়ায় ঢোকার আগে আরও কিছু বার্ড পার্কের ছবি আর ভিডিও শেয়ার করলাম। এত সুন্দর পাখিগুলো দেখে কিন্তু দারুণ লাগছিল। তাছাড়া বুদ্ধা এখানে সমস্ত তার শিষ্যদের নিয়ে যে সমস্ত শিক্ষা দিচ্ছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অল্প অল্প কিছু স্টিল ছবি তুলেছিলাম, সেগুলোও আপনাদের সঙ্গে কিন্তু এখানে শেয়ার করতে ভুললাম না। এইটাই হলো ফিল্মি দুনিয়া বলে, যেটা বলে মানে যাবতীয় জিনিস, বিয়ে বা যে কোনো মানে ইজিপ্ট দেখাচ্ছে, নিউ ইয়র্ক দেখাচ্ছে, ঝড় বৃষ্টি বাদল জঙ্গল সমস্ত কিন্তু একটা ভেতরেই আছে। তো এক এক করে সেগুলো আমি স্টিল ছবিও তুলেছি, ভিডিও করেছি, সেগুলোই সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাকেই বলে ফিল্মি দুনিয়া। যাই হোক, আমি একটু দেখলাম, মানে এটা কিন্তু একটা গাড়িতে করেই কিন্তু ঘোরাচ্ছে, পায়ে হাঁটতে হচ্ছে না। তো এখান থেকে আমরা আবার চলে যাব স্পেসে। তো এইটা আগে সম্পূর্ণ দেখে শেয়ার করে নিই, তারপরে আবার চলে যাব যখন স্পেসে, সেটাও আপনাদের দেখাবো।
চলো লাস্ট আর একটাই শো আছে, সেটা হলো স্পেস শো। যাই স্পেসের ভেতরে যাই, স্পেসের ভেতরে গিয়ে তারপরে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই হোয়াইট হাউসটা যেটা, এটার ভিতরে যেতে হবে। লাস্ট 10 মিনিট বাকি আছে। পায়ের অবস্থা খুব খারাপ, প্রচন্ড গরম। অবশ্যই কেউ এই গরমে একদমই আসবেন না, মানে ফেব্রুয়ারিতেও আসবেন না। একদম অক্টোবরে পুজো শেষ হলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস হলো হায়দ্রাবাদ ঘোরার জন্য একদম পারফেক্ট টাইম। এছাড়া এত গরমে কেউ আসবেন না। এই যে আমরা স্পেসে ঢুকছি, আমার ছেলে ঢুকছে আর আমি, আর পেছনে এই যে চিন্ময়। চলো On course for the Voyager 2 Warp Tunnel. Hang on! Oh, Space Flight Central. I'm coming in a little too close to the station. Look out! Oops! Better go to light speed! Ooh, check it out. Now that's an interesting planet. And look, little spaceships from another civilization that are hostile! They're still on our tail. Let's hide in here. Uh-oh! Hold on, it might get bumpy. যা যা দেখলাম মোটামুটি সবই মুখে বলেছি, তবু এটা পজ করে দেখে নিতে পারেন আর কি কি অ্যাট্রাকশন আছে এই রামোজি ফিল্ম সিটিতে। তো এটা সেটাই রয়েছে। আর বাচ্চাদের নিয়ে আসলে এখানে বিকেলবেলা কিন্তু এটার ভিতরে ঘুরলে তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। তো এইটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এটা বিশাল লন রয়েছে, আর তবে এইটার ভেতরে কিন্তু আমরা এন্ট্রি নেইনি। এখানে যেহেতু লেখা রয়েছে যাদের হার্টের প্রবলেম আছে বা যারা ভীতু তারা এন্ট্রি না নিলেই ভালো, আর বাচ্চারাও যদি ভয় পায়। তো এরপরে আমরা বাসে উঠে গেলাম। শান্ত হয়ে আমরা এখন রামোজিকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। এই সিটি বাসটা কত পর্যন্ত ছাড়বে? যেখান থেকে উঠেছি সেখান পর্যন্ত ছাড়বে। ওখান থেকে আমরা উবের বা কোনো বাস ধরে বাড়ি ফিরবো। তো চলো আপাতত এই পর্যন্ত, বাই বাই। রামোজি ফিল্ম সিটিতে যে যে স্পটগুলো দেখেছি আর কি কি অ্যাক্টিভিটি আমরাও করলাম সেইগুলোরই কিছু স্টিল ছবি আপনাদের সঙ্গে তুলে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। আর এর সঙ্গে আমার হায়দ্রাবাদ ট্রিপও কিন্তু শেষ হলো। তো ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার কিন্তু ভিডিও আসে, সঙ্গে শর্টসও আসে। এছাড়া রান্না, ঘোরা ফেরা, পুজো পাঠ, মন্দির ঘোরা সমস্ত কিন্তুই থাকে আমার এই ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আবার আসবো নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসবসে বাঙালিয়ানা সুজাতা। আর আমার ভিডিওতে যদি কিছু ভুলভ্রান্তি থাকে বা কেমন হয়েছে জানালে কিন্তু আমি খুশি হব। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ। আর হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির, তারপরে কমলধাম, তারপরে দক্ষিণেশ্বরের আদলে কালী মন্দির, তারপরে স্ট্যাচু অফ ইকুয়ালিটি, তারপরে রামোজি ফিল্ম সিটি, এছাড়া স্বামীনারায়ণ টেম্পল, তারপরে হুসেন সাগর লেক, তারপরে আরও নানা রকম জায়গায় যে ঘুরলাম, বিড়লা টেম্পল, সমস্ত ভিডিওই কিন্তু আমি এক এক করে শেয়ার করেছি। এছাড়া ইয়াদগিরি গুড্ডা, স্বর্ণগিরি, সুরেন্দ্রপুরী সমস্ত কিছু ভিডিওই কিন্তু আমি শেয়ার করেছি। তো সেগুলো যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ নিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হায়দ্রাবাদ মানেই যার কথা প্রথমেই মনে আসবে চারমিনার, চৌমাল্লা প্যালেস, তারপরে নিজাম
বাকিংহাম প্যালেস, এছাড়া সালারজাং মিউজিয়াম, এগুলোও কিন্তু দেখার অনুরোধ রইল। তো হায়দ্রাবাদের একটা হিডেন জেম এক্সপেরিয়াম পার্ক, এইটা দেখতেও কিন্তু কেউ ভুল করবেন না। With